2019 সালের করোনার থাবায় যেন থমকে গিয়েছিল গোটা বিশ্ব। সেই করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করলে স্বাভাবিক হতে শুরু করে সবকিছু। তবে হংকং এবং সিঙ্গাপুরে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। সেখানকার হাসপাতালগুলোতে যেন এই ভাইরাস সংক্রান্ত রোগীদের ভর্তির ভিড় বেড়েই চলেছে। 70 লাখেরও বেশি জনসংখ্যার শহর হংকংয়ে 1 বছরের মধ্যে কোভিড পজিটিভ নমুনার সর্বোচ্চ শতাংশ রেকর্ড করা হয়েছে। এদিকে সিঙ্গাপুরও কোভিডের বিস্তারের বিরুদ্ধে লড়াই করছে। প্রায় 1 বছরের মধ্যে প্রথমবারের মতো স্বাস্থ্য মন্ত্রণালয় 1 সপ্তাহে 28% কোভিড সংশ্লিষ্ট রিপোর্ট পেয়েছে। হাসপাতালে ভর্তির সংখ্যা 30% বৃদ্ধি পেয়েছে। সরকার উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের টিকা গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়াচ্ছে। যদিও এখানে কোভিডের নতুন কোনো রূপকে দায়ী করা হচ্ছে না, তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে ভাইরাসটি আরও সহজে ছড়িয়ে পড়ছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যদিও কোভিডের রূপ বর্তমানে আরও মারাত্মক হওয়ার কোনো প্রমাণ নেই, তবে ভাইরাসটি এখনও জীবনকে ব্যাহত করতে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে প্রভাবিত করতে সক্ষম। অপরদিকে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, গত 5 সপ্তাহে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে কোভিড পরীক্ষার পজিটিভিটি দ্বিগুণ হয়েছে। রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুসারে থাইল্যান্ডের সোংক্রান উৎসব পরবর্তী জমায়েতের ফলে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।